আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আলোচনা করছি বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায়, চাকরির পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে বলে রাখি যে সাম্প্রতিক সময়ে অর্থাৎ 8ই এপ্রিল খাগড়াছড়ি অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নগুলো এসেছে। সুতরাং প্রথমটি হলো, শি ওয়াজ ব্লেসড, BLESSED, ব্লেসড ড্যাশ এ সান, অর্থাৎ তাকে একটি পুত্র সন্তান দিয়ে আশীর্বাদ করা হলো, বা তিনি পুত্র সন্তানটির মাধ্যমে আশীর্বাদ পুষ্ট হলেন। তো এখানে আমাদের উত্তরে যা দেখতে পাচ্ছি, এ হলো বাই, বি হলো ফর, সি হলো ইন, ডি হলো উইথ। বাই, ফর, ইন, উইথ। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে আমরা একটু বলে রাখি, ব্লেসডের পরে ধরুন ব্লেস মানে হলো আশীর্বাদ করা। আশীর্বাদটা কে করতে পারে? বাক্যটা প্যাসিভ ভয়েস, হয়তো প্রিপোজিশন আমাদের বাই হতে পারে। ওকে, তো এখানে আমাদের একটু বিষয়টা জানার চেষ্টা করি যে আসলে এখানে কোনো কিছুর দ্বারা, কোনো কিছুর মাধ্যমে যদি আশীর্বাদ পুষ্ট হয়, তাহলে অবশ্যই বাই বা উইথ এগুলো এই দুটির কোনো একটি বসবে, তবে ফর বা ইন হবে না। তাহলে এখানে ব্লেসডের পরে ফর বা ইন হচ্ছে না। তো এখন এখানে আমাদের একটু বিবেচ্য বিষয়, সি হলো মহিলা, মহিলাটিকে আশীর্বাদ করা হলো সন্তান দানের মাধ্যমে, মানে পুত্র সন্তানের মাধ্যমে। তো পুত্র সন্তান দিল অন্য কেউ, না পুত্র সন্তানই তার মাকে আশীর্বাদ করলো? আসলে আশীর্বাদ করার যে কাজ যার, সেই ব্যক্তি এখানে নাই। অর্থাৎ সৃষ্টিকর্তার কথা যদি বলি, তিনি কিন্তু এখানে আল্লাহ, গড, লর্ড, তিনি কিন্তু এখানে অনুপস্থিত। সুতরাং তিনি যদি হয়তো উপস্থিত থাকতেন, তখন এখানে বাই হতে পারত যে আল্লাহ কর্তৃক তিনি আশীর্বাদ পুষ্ট হলেন। শি ওয়াজ ব্লেসড বাই আল্লাহ, বাই গড। কিন্তু এখানে বলা হলো যে পুত্র সন্তান প্রাপ্তির মাধ্যমে তিনি আশীর্বাদ পেলেন। পুত্র সন্তানও কিন্তু তাকে আশীর্বাদ দেয়নি, কারণ সন্তান হওয়াটাই হলো তার জন্য আশীর্বাদ। সুতরাং এখানে বাই হবে না। তো পুত্র সন্তান প্রাপ্তির মাধ্যমে, এই জন্য এখানে হবে হলো উইথ। শি ওয়াজ ব্লেসড উইথ আ সান, অর্থাৎ তিনি পুত্র সন্তান পেয়ে প্রাপ্তির মাধ্যমে আশীর্বাদ পুষ্ট হলেন। তাহলে এখানে বাই কেন হলো না, কেন উইথ হলো? আশা করি বুঝতে পেরেছে। আরেকটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, সেটি হলো সিঙ্গুলার ফর্ম অফ ডেটা, DATA, ডেটা ইজ। তো ডিয়ার ভিউয়ার্স, সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে কানেক্টেড উইথ মাই চ্যানেল। যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি, দ্য সিঙ্গুলার ফর্ম অফ ডেটা ইজ, অর্থাৎ ডেটা শব্দের সিঙ্গুলার ফর্ম কোনটি? তো এখানে জেনে রাখি যে DATA, ডেটা শব্দটি প্লুরাল নাম্বার। ডেটা, এজেন্ডা, ক্রাইটেরিয়া, এগুলো কিন্তু প্লুরাল নাম্বার। তো তাহলে ডেটার সিঙ্গুলার কি? ডেটার সিঙ্গুলারে আমরা এখন অপশনটা দেখি। এ হলো ডেট, DAT, ডেট। এই ডেট শব্দটা ইউজুয়ালি অনেক সময় ডেটে অপ্রায়োগিক অর্থে অনেক সময় DATA ব্যবহার করা হয়। এরপরে DATAS, ডেটাস। তো ডেটা যেহেতু প্লুরাল, তার সঙ্গে আর এস দিয়ে আর প্লুরাল দিয়ে বেশি আতিশয্য দেখাতে গিয়ে আরও বেশি ভুল করার কোনো প্রয়োজনীয়তা নাই। তার মানে ডেট অথবা ডেটাস হচ্ছে না। ডেটাম, DATUM, ডেটাম। আরেকটি হলো নান, NONE। তো ডেটাম হবে না নান হবে, এই দুটির মধ্যেই। তো ডিয়ার ভিউয়ার্স, বলে রাখি, ডেটা শব্দের সিঙ্গুলার নাম্বার হলো ডেটাম, DATUM, ডেটাম। নান না, ডেটাম, মানে কোনোটিই নয়। ডেটাম হলো সিঙ্গুলার, ডেটা হলো প্লুরাল। এজেন্ডা হলো প্লুরাল, এজেন্ডাম হলো সিঙ্গুলার। ক্রাইটেরিয়া হলো প্লুরাল, ক্রাইটেরিয়ন হলো সিঙ্গুলার। ফেনোমেনা হলো প্লুরাল, ফেনোমেনন হলো সিঙ্গুলার নাম্বার। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিও লেসন আমাদের খুবই উপকারে দেবে। যারা চাকরি প্রত্যাশী এবং গ্রামারের ব্যাপক দক্ষতা অর্জন করতে চাচ্ছি, বই পড়ার পাশাপাশি আশা করি এই ভিডিও দেখলে আমাদের অনেক উপকারে আসবে, এবং আমাদের কোনো ল্যাকিংস থাকলে সেই ঘাটতি, সেই ল্যাকিংস, উইকনেস, এগুলো কিন্তু উই মাস্ট বি এবল টু ওভারকাম। থ্যাংক ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।